যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব না বাড়ে সেটা হচ্ছে আপনার ভুলের কারণে। হ্যাঁ বন্ধুরা, শুধু আপনার ভুলের কারণে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ে না। আপনি বলতে পারেন কোন ভুল? হ্যাঁ বন্ধুরা, আপনি সারাক্ষণ ইউটিউব নিয়ে পড়ে থাকেন। ইউটিউব চাই আপনার চ্যানেলে ভিউ আসুক, আপনার প্ল্যাটফর্ম অনেক বড় হোক এবং সাবস্ক্রাইব কাউন্ট হোক বেশি বেশি লোক ইউটিউব অ্যাকাউন্ট ওপেন করুক এবং সারাক্ষণ ইউটিউবে কাজ করুক। কিন্তু আপনি ভাবতেছেন ইউটিউব আমাকে সাপোর্ট করে না, সাবস্ক্রাইব না বাড়ুক। এটা কিন্তু ইউটিউব কখনো চায় না। ইউটিউব আপনাকে সাবস্ক্রাইব বাড়ানোর ট্রিক দিয়ে দিছে। হ্যাঁ, যেটা আপনি বুঝতে পারছেন না। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন না। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন না বলে সাবস্ক্রাইব বাড়ছে না। দাঁড়াও, আমি দেখাচ্ছি সেটা কি। তার আগে আমার আরও একটি চ্যানেল আছে, যেটা একটু দেখুন, যার সাবস্ক্রাইবের সংখ্যা 55,000। এই চ্যানেল একটি শর্ট চ্যানেল। এই চ্যানেলে মাত্র 9 মাসের মাথায় সাবস্ক্রাইব গেইন করেছি। এখন 55,000-এর মতো সাবস্ক্রাইব আছে আমার এই চ্যানেলে। এখন একটি ভুলের কারণে আমি কমিউনিটি স্ট্রাইক খেয়েছি, যেটার জন্য কাজ করছি না। ইউটিউবার সাইমন চ্যানেলে ওপেন করার পর 2 মাস কাজ করে নেই। এখন এই মাসের মাঝামাঝি থেকে কাজ করছি। কথা হচ্ছে এটা, এখন সাবস্ক্রাইব বাড়ার সেটিংসটা একটু দেখাচ্ছি, দেখুন বন্ধুরা। এই যে হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনটা আমি এখন ওপেন করছি। ওপেন করার পর এই যে উপরে আমার চ্যানেলের লোগো আছে, আমি লোগোতে ক্লিক করলাম। এখন পেন্সিল আইকনে ক্লিক করলাম। পেন্সিল আইকনে ক্লিক করার পর যা করতে হবে, এই যে হোম ট্যাব একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে হোম ট্যাব, এটা অবশ্যই অন করে রাখতে হবে। এই হোম ট্যাব এটা আপনাদের অবশ্যই অন করে রাখতে হবে। তারপর নিচে ফর ইউ একটা অপশন দেখা যাচ্ছে, এই ফর ইউতে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পর এটা অবশ্যই অন করে রাখবেন। তারপর যেটা করতে হবে, এই যে নিচে মোর সেটিংস বলে একটা অপশন দেখা যাচ্ছে, এই মোর সেটিংস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এই ইন্টারফেসের সবগুলো সেটিংস অবশ্যই অন করে রাখতে হবে। আমি দেখাচ্ছি কিভাবে। এই যে বিডিএসির উপর ক্লিক করলাম, এটা আমি অন করে দিলাম। আবার সার্চ অফ করলাম, অন করে দিলাম। লাইভ স্ট্রিম অন করলাম, অফ করে দিলাম। এখন নিচে অল কন্টেন্ট রিকমেন্ডেড, এই অপশনটা অবশ্যই আপনারা অন করে রাখবেন। কারণ এটা অন করে রাখলে 2-3 বছরের ভিডিও পর্যন্ত ইউটিউব রিকমেন্ড করে। এখন নিচে রিসেন্ট কন্টেন্ট অনলি, এটা আমরা অন রাখবো, এটা আমরা অফ রাখবো না। এখন ব্যাক ফিরে আসলাম। ব্যাক ফিরে আসার পর যেটা করতে হবে, এই যে সেটিংস বলে একটা অপশন আছে, এই সেটিং অপশনের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর যেটা করতে হবে, পুশ নোটিফিকেশন, এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর যেটা করতে হবে, এই যে কমেন্ট, অ্যানালাইটিক্স, অ্যাচিভমেন্ট, পলিসি, আর্ন, আপডেট, এগুলো অবশ্যই আপনাদের অন করে রাখতে হবে। হ্যাঁ, এগুলো অবশ্যই অন করে রাখতে হবে। এগুলো অন না করলে সাবস্ক্রাইব পাওয়া না। এখন দেখাচ্ছি আরেকটা সেটিংস। আমাদের মোবাইলের ইউটিউব অ্যাপ্লিকেশনটা আমরা এখন ওপেন করব। ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। ওপেন করার পর যেটা করতে হবে, এই যে উপরে সেটিংস বলে একটা অপশন আছে, সেটিংসের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর যেটা করতে হবে, নোটিফিকেশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখন যেটা করতে হবে, আমাদের এই সাবস্ক্রিপশন অপশনটি অবশ্যই আপনারা অন করে রাখবেন। অন করে রাখলে আপনাদের সাবস্ক্রাইব গেইন করতে বেশি দিন লাগবে না বন্ধুরা। আমার ভিডিও আজকে পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। আজকে পর্যন্ত। আল্লাহ।